আমাদের যত পথচারী মানুষ পথ চলতি মানুষ চলছেন, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। লজ্জা না করে আপনারা সবাই আসুন, এখানে ঠাকুরের প্রসাদ আপনারা সেবা করলে আমরা খুব খুশি হব। তাই আপনাদের সবাইকে আসার জন্য কিন্তু আমন্ত্রণ রইল। খান খিচুড়ি খুব ভালো। হ্যাঁ, ঘরে গিয়ে ভিডিওর মাধ্যমেও আপনারা দেখতে পাবেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে সরাসরি লাইভ চলছে, একদম কোনো অসুবিধা নেই। খিচুড়ির টেস্টটা কেমন হয়েছে কাকিমার থেকে জানবো। আচ্ছা, বাড়িতে তো খুব ভালোই রান্না করেন, আমরা জানি না কতটা টেস্ট হয়েছে। তো খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন এত আনন্দ লাগছে বলে বোঝাতে পার। নমস্কার প্রিয় দর্শক, সবাইকে আমার যারা সোশ্যাল মিডিয়ার ফেসবুকের বন্ধু এবং আরও যারা বন্ধু রয়েছে সবাইকে প্রণাম জানাই। তো আমরা এই সামনে রবিবার বিকেলে বৃন্দাবন যাচ্ছি। তো আমার একজন বন্ধু বললো যে সেই শ্যামদা তুমি বৃন্দাবন যাচ্ছ, আমাদের দিকে কিছু খাবে না? তো বললাম কি খাবি? বললো কিছু একটা খাওয়াতে হবে। তো আমি ভাবলাম যে একটা সকালেই আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এবং সেটা মাথায় রেখে ঠাকুরের পুজো দিলাম, দিয়ে আমরা ভাবলাম একটু খিচুড়ির ভোগ দেবো। তো খিচুড়ির ভোগ দেবো ভাবলাম, তো বলি বেশি করেই এলাকার কোলাঘাটের রাস্তার পথচারী মানুষ সহ এলাকার যারা স্থানীয় দোকানদার আছে সবাইকে খাওয়ানোর আয়োজন করেছি। তো আমি ভাবলাম একটা বিরাট বড়ই অনুষ্ঠান বলতে গেলে, তো একার দ্বারাই সম্ভব নয়। তো আমার যারা খুব কাছে ক্লোজ বন্ধু আছে তাদের দিকে আমি বলেছিলাম ব্যাপারটা আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই ওনারা বেশ কিছুজনকে যারা বন্ধুবান্ধব খুব কাছে তাদেরকে বলেছিলাম, তো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি নামটা বলছি, আপনারা তারা দূর দূরান্ত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি নামটা বলছি, আমাদের প্রথমেই নাম বলি, রামপদ মান্না এই কাজে রয়েছে, কমল পাত্রও রয়েছে, আর রমেশ ঘোড়াই রয়েছে, আর আরেকজন হচ্ছে সুরজিৎ দা রয়েছে, সুরজিৎ দা। আরও একজন রয়েছে সুরেন পাঁজা, ব্যাকেটে আমি তাকে শেঠজি বলে ডাকি। সুরেন পাঁজাও আমাদের এই কাজে রয়েছে, এবং অঞ্জন জানাও রয়েছে, ছিল না বাবুদাও আমাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই। তো চলুন এখান থেকে এবার আমরা বাজার করে রেখে এসেছি দোকানে। তারপরে ওখানে যারা রান্না করবে, রান্না করার দুজন লোককে ঠিক করেছি রান্না করার জন্য। ওনারাই রান্না করবে, পুরো চুক্তি হয়ে গেছে রান্না করার জন্য। তো দোকানে কিন্তু বাজারপত্র রাখা রয়েছে। তো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তবে আমার এই সাথে কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে অনেক ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছেন সবজি আনাজ কাটাকুটির কাজ চলছে, আরও কিছু বাজার লাগছে, পরে আমরা আনিয়েছি। এবং আমার অ্যাকচুয়ালি আমি কিন্তু সবাইকে বলিনি, যারা আমার খুব কাছের বন্ধু যাদের দিকে ভালোবাসি তাদের দিকেই বলেছিলাম। তো আমার আরেকজন বন্ধুকে বলেছিলাম যে 50 টাকার মতন দেওয়ার জন্য। সে বলছিল আমার দ্বারাই সম্ভব নয়, তুই তো চুল কেটে অনেক টাকা নিস। তো যাই হোক, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আর একজন বন্ধুকে বলেছিলাম কিছু দেওয়ার জন্য, হ্যাঁ, তো সে বলছিল যদি টাকা চাস আমাকে ডাকবি না ওখানে। তো যাই হোক, যেই দেয়নি বলে যে তাদের উপর রাগ রয়েছে তা নয়, হয়তো তারাও ভিডিওটা দেখে যদি এরকম একটা ভোগ বিতরণের কাজে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিত আরও হয়তো ভালো লাগতো। তো যাই হোক, ওরা যে দেয়নি বলে ওদের উপর রাগ আছে তা নয়, এটা বলা মানে এই ভিডিওটা দেখে ওদের যদি মানসিকতা হয়তো চেঞ্জ হয় তাতে আমরা খুব খুশি হব। আমি এর পাশে মিক্সচারে হচ্ছে মশলাটাকে বেটে নিচ্ছি, কেন মিক্সচারে আদা বাটা হবে, তারপর হচ্ছে জিরা লঙ্কা এগুলোকেও বাটা হবে। চালগুলো আগে ঢালা হচ্ছে। আর সেপাশে কিন্তু সেপাশে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেল আলুর মতন। তো ফুলকপিগুলো লাগানোর পর এবার হচ্ছে গাজরটাকে ভেজে নিয়ে যাচ্ছে। আর তারপরে গাজর ভাজার পর হবে বরবটি ভাজা, বুঝতে পারছেন। তারপরে এগুলোকে ভেজে নেওয়ার পরে আইটেমটা বাদবাকি পুরো হবে পরপর স্টেপ বাই স্টেপ। সয়াবিন বড়িটা বেশ কিছুক্ষণ করে চলছে। আর সয়াবিন বড়ি দেখতে পাচ্ছ ফুলের টপ গা। আর এপাশে গ্রেভিটা কিন্তু পুরো ভাজাভুজি করে রাখা আছে, মানে করে রাখছে গ্রেভি, আশেপাশে ভাজাভুজি। তো এগুলো কিন্তু ভাজাভুজি করে রাখা হয়েছে এবং ঘিটা নিয়ে আসা হয়েছে যাতে খিচুড়িটা আরও টেস্ট হয়। তবে আমাদের এই কাজে কিন্তু রান্না করার জন্য 2টা লোক ভাড়া করা হয়েছিল। তো দুজন তারাই রান্না করছে, তার সাথে একটু কিন্তু শখ হলো। তো মাঝে মাঝে একটু আধটু খুন্তি লাড়ছি, খুব ভালো লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সন্ধ্যা কিন্তু আমাদের খিচুড়ি ভোগ হয়ে গেল। তো এগুলো কিন্তু আমরা দিতে এবার যা শুরু করছি, পরপর কিন্তু এবার খিচুড়ি হতেই থাকবে, আমাদের দেওয়ার কাজ চলবে। তো চলুন এবার আমরা খিচুড়ি দেওয়া শুরু করছি। আপনাদের দিকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, পুরো 2টা টাবু ভর্তি হয়েছে এবং কড়াতে
পোড়াতে এখনও পরপর স্টেপ বাই স্টেপ হবে। তো চলুন আমরা এবার ভোগ বিতরণের কাজ শুরু করছি, আপনারা সরাসরি দেখুন। এখানে আসুন, আমরা খিচুড়ি ভোগ দিচ্ছি, আপনারা এখানে এসে প্রসাদ নিয়ে যাবেন, এই আশা আমরা থেকে রাখছি। আর আপনারা আশীর্বাদ করুন, এইভাবে আমরা আগামী দিনে যেন আমাদের ছোট্ট ছোট্ট করে অনুষ্ঠান করতে করতে আগামী দিনে যেন একটা বড় জায়গায় যেতে পারি, এই আশা আপনারা আশীর্বাদ করেন, এই আশা ভারত থেকে সবাই রাখছি সরাসরি। তো রান্নাটা কিরকম হয়েছে দাদা ছেড়ে যাবো, তো রান্না একটু দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম, বলছে খুব ভালো হয়েছে, আমি এখনো টেস্ট করি না। আর তো আরো পথচারী যারা মানুষ হয়েছে রানুদিকে জিজ্ঞেস করবে যে রান্নাটা কিরকম। তো খুব ভালো, ধন্যবাদ জানাই দাদাকে। দেখতে পাচ্ছেন আপনারা অতি পরিশ্রম করছে, এখন থেকে ছেলেগুলো কিভাবে মেহনত করছে সকাল থেকে, আপনারা ধারণা করতে পারবেন না। এই ছোট্ট একটা অনুষ্ঠান করতে গেলে কত যে কষ্ট করতে হয়, এই ভিডিওটা না আপনারা দেখলে বুঝতে পারবেন না। তাই সবাই আসছে, খুব ভালো লাগছে। কেমন লাগছে টেস্ট? খুব সুন্দর। তো খুব সুন্দর টেস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন ছেলেগুলো কিন্তু অত্যাধিক পরিশ্রম করছে, আপনারা সবাই আশীর্বাদ করুন এইভাবে যেন আমরা অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু ঝাল হয়ে গেছে, বাচ্চা তো অসুবিধা যায়। তো ঝাল ঝাল খেতে খুব ভালো, তিরঙ্গা গুটকা যারা খায় তাদের একটু হয়তো ঝাল লাগবে, আদার্স কিন্তু খুব ভালো। কোলাঘাটের রাজপথে কিংবা কোলাঘাট খড়িচক পোলের যারা আমার দাদা ভাইরা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে সবাইকে বলবো আপনারা আসুন। এখানে আসলে আমরা কিন্তু খুব খুশি হব। হয়তো আমরা যে আপনাদের দিকে নিমন্ত্রণ করতে পারি না, আপনাদের সবাইকে কিন্তু আসার জন্য সত্যি করে বলছি, দাদা ভাইরা যারা আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন, হয়তো বলাতে হয়তো কোনো ভুল ত্রুটি আছে, হয়তো অত গুছিয়ে বলতে পারি না। তো সবাইকে কিন্তু আসার জন্য কিন্তু অনুরোধ রাখছি। খিচুড়ি নিঃসন্দেহে ভালো, তবে গরমের জন্য স্বতঃস্ফূর্তভাবে খেতে পারছি না। তো আপনাকে বলবো আপনি দাঁড়িয়ে খান, কোনো ব্যস্ততার কারণ নেই, জি পুড়ে যাবেন আইলে। তো সবাই আসুন, এখানে এসে খিচুড়ি ভোগ নিয়ে যান। আগামী দিনে সাফল্য পাই, এইভাবে যাতে ঘুটি উঠি পাই, এগিয়ে যাক, এই আশা আমরা রাখছি। এর সঙ্গে আমরা বলবো, এসেছি খালি হাতে, যাবো শূন্য হাতে। এই স্মৃতিগুলাই আমাদের মনের মধ্যে দাগ কেটে যাবে, এই মানবিক দিকগুলাই আমাদেরকে আরো নানানভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এই আশা রাখছি, এই ভালোবাসা। তো প্রিয় দর্শক, শ্যাম ভাইয়ের এই কাজে একজন টোটোওয়ালা, সেও কিন্তু টোটোর ভাড়া 20 টাকা, সে কিন্তু এই আমার কাজ শুনে সে কিন্তু টোটোর ভাড়া নেয় না, ওনাকেও অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেকটা পথচলতি মানুষ রয়েছেন, আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল। তো আমাদের কাজে আরও দূর থেকে কিন্তু দাদা ভাইরা হাত বাড়িয়েছে, আরও 4-5 জন, সুরজিৎ দা, সুরেন দা, শেঠজি। তো ওনাদেরকেও ধন্যবাদ, ওনারা হয়তো এখানে কাছে নেই, হয়তো দূর থেকে বসে ওনারা ভিডিওগুলো দেখছেন এবং অঞ্জন জানা। তো সবাইকে ধন্যবাদ জানাই, এইভাবে আমাদের সহযোগিতা করেছেন দূর থেকে। তো দেখতে পাচ্ছেন যারা আসছে, আমরা সবাইকে খিচুড়ি ভোগ দিচ্ছি, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, বহু মানুষ কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শক, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা বিশাল ছোটোখাটো হলেও সমাজমূলক কাজ করে থাকি। তো আজকে এখানে আমার একটা সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড এসেছে দেখা করতে, এবং উনি একটা ওনার ফোন দিয়ে ফটো তুললো। তো আমাদের যে কাজকর্মগুলো কেমন লাগে ওনার থেকে জানবেন। নামটা কি? আমার নাম হচ্ছে জিসান মল্লিক, বাড়ি হচ্ছে পশ্চিম মানিকা। তো আপনাকে তো অনেক দিন থেকে ফলো করি, আর আপনার কাজকর্ম সব কিছুই দেখি, তো মোটামুটি ভালোই লাগে। তো আমিও চেষ্টা করি, কাজ করি, তো বাইরে কাজ করি, ওই ক্ষেত্রে আর কি মানে দেওয়া হয়নি আর কি, ব্লগ দেওয়ার চেষ্টা করি, তবু যতটুকু পারি দিই আর কি মোটামুটি। আর আপনার কাজ অনেকই ভালো লাগে, আপনাকে অনেক দিন থেকে ফলো করি, কমসে কম 2.5 বছর থেকে ফলো করি, তো কমসে কম হবে এটা, ঠিক আছে। অনেক দিন থেকে ভিডিও দেখি, আপনার একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে এটা আমি জানি বলছে, এবং হচ্ছে কিন্তু পড়াতেও ঘুরছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। যারা প্রত্যেকটা পথচলতি মানুষকে অনুরোধ করবো, আপনারা আসুন, কোনো অসুবিধা নেই, যতক্ষণ থাকবে আমরা দিয়ে যাব আপনাদের দিকে বসান, কোনো অসুবিধা নেই। তো কৃষ্ণ ভালো আছো? দাও দাও দাও। রাস্তার প্রত্যেকটা পথচারী যারা দাদা ভাইরা যাচ্ছেন, আপনারা আসুন, এদিকে আসুন, প্রসাদ নিয়ে যান, আসুন ভাই আসুন, সবাই আসুন। এবং আমাদের যারা দোকানদার ভাইরা বসে আছেন, চিন্তা ভাবনা করছেন, আপনারা সবাই আসুন,
এখানে এসে একটু ভোগের আয়োজন করেছি, আপনারা প্রসাদ নিয়ে যান, এই আশা আপনাদের থেকে রাখছি। ফাঁকা হয়ে গেল, আবার সবাইকে আসার জন্য বলছি, যারা অনেকটা দেখতে দেখতে রাত্রি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের অনুষ্ঠান শেষ হলো, আমরা 1200 লোককে ভোগ দিয়েছি এই বাটির এতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন।